পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীদের যে সামাজিক একটি উৎসব, যেটি চৈত্র সংক্রান্তি কিংবা বৈশাখকে ঘিরে হয়, সেটি হলো চাকমাদের বিজু, ত্রিপুরাদের বৈশু, মারমাদের সাংগ্রাই এবং অন্যান্য জাতিগোষ্ঠীরা অনেকেই সংক্রাং কিংবা বিহু, বিশু, পাখা, নানা রকম, অর্থাৎ বিভিন্ন জাতিরা কিন্তু বিভিন্নভাবে কিন্তু এই উৎসব পালন করে থাকে। সেই উৎসব ঘিরে কিন্তু এখন পার্বত্য চট্টগ্রাম এক উৎসবের নগরী, অর্থাৎ আনন্দ উৎসবে ভাসছে এই পার্বত্য চট্টগ্রাম। বিশেষ করে খাগড়াছড়িতে আমরা দেখেছি আরও এক সপ্তাহ আগে থেকে খাগড়াছড়িতে কিন্তু এই উৎসবগুলো ঘিরে কিন্তু নানা ধরনের আনুষ্ঠানিকতা, গ্রামীণ খেলাধুলা বসেছে এবং বিভিন্ন এলাকায় আমরা দেখেছি এই উৎসবকে ঘিরে কিন্তু গ্রামীণ মেলা কিংবা হচ্ছে বিভিন্ন পণ্য প্রদর্শনী মেলা, অর্থাৎ এইসব জাতিগোষ্ঠীদের যে ঐতিহ্যগত পণ্য রয়েছে সেসব পণ্য কিংবা খাবার নিয়ে কিন্তু মেলা বসেছে। এবং এইরকমই একটি মেলা আজকে উদ্বোধন হচ্ছে খাগড়াছড়ির পানখিয়াপাড়া এলাকা, যেটি পার্বত্য চট্টগ্রামের বৃহৎ একটি খুব জনপ্রিয় একটি এলাকা, যেটি পানখিয়াপাড়া এলাকা। সেই পানখিয়াপাড়া এলাকায় কিন্তু আজ এই সব উৎসবকে ঘিরে একটি 15 দিন ব্যাপী মেলা শুরু হচ্ছে। সেই মেলা প্রাঙ্গণ থেকে আপনাদের সাথে আমরা যুক্ত হচ্ছি। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সংস্কৃতির অংশ, বিশেষ অংশ এটা, এবং সেটা আমরা উদযাপন করতেছি, সেলিব্রেট করতেছি আমরা। তার কারণটা হলো সংস্কৃতিকে ডেভেলপ করা হলো আমাদের দায়িত্ব। যারা যে সংস্কৃতি মানুষ, যার সংস্কৃতি ডেভেলপ করা, যারা আসে তাদের দায়িত্ব। এবং সেটা এখানে যাবতীয়, এখানে 12-13টা উপজাতি আছে, এগুলোর একই সময়ে একই তারিখে এটা উদযাপিত হয়ে থাকে। সুতরাং এটাকে বর্ণাঢ্য করার দরকার আমাদের, কারণ পরিবর্তিত পৃথিবীর মধ্যে, বিশ্বের মধ্যে পরিবর্তন অবশ্যই দরকার। আগে ঘরে ঘরে করতো, এখন বাইরে একটু সাজানোভাবে রূপ দেবো। পার্বত্য চট্টগ্রামে বসবাসরত জাতিগোষ্ঠীদের নিজস্ব সংস্কৃতির যে পোশাক পরিচ্ছদ রয়েছে, সেই পোশাক পরিচ্ছদ তুলে ধরে অনেক উদ্যোক্তা এখানে স্টল দিয়েছেন। এর পাশাপাশি বিভিন্ন প্রচলিত পোশাকের স্টলও রয়েছে এইসব দোকানে। এবং এর পাশাপাশি এখানে আমরা দেখছি যে মেলা প্রাঙ্গণে নানা ধরনের, বিশেষ করে মহিলাদের কিংবা নারীদের যে সাজসজ্জার জন্য যেসব অলংকার রয়েছে, তার মধ্যেও কিন্তু ফুটে তোলা হয়েছে এখানকার ঐতিহ্যের একটি ব্যাপার। এবং এর পাশাপাশি খাবারের স্টল রয়েছে এবং এখানে নানা ধরনের যে অনুষঙ্গ রয়েছে গৃহস্থলী, সেটিও কিন্তু এই মেলায় স্টল দিয়ে কিন্তু তারা প্রদর্শন কিংবা বিক্রি করছেন। এবং আমরা জানতে পেরেছি আয়োজকদের কাছ থেকে 110 জনেরও বেশি উদ্যোক্তা এই মেলায় অংশ নিয়েছেন এবং যা চলবে আগামী 15 দিন। মধ্যে আছে যে হচ্ছে এই যে ট্র্যাডিশনাল পিনন হাদির যে লোগো, এটা তুলে ধরছি। তারপর এই যে রাঙ্গামাটিতে যে খাপ্তাই বাদ আছে, ওই খাপ্তাই বাদের ঐতিহ্যটা ফুটে তুলছে এই যে আমাদের লোগোটা। তারপর আরেকটা হচ্ছে আমাদের পুরান ঐতিহ্যবাহী, মানে হবিদবির একটা ছিল আর কি, পুরানো গল্প ছিল, ওই গল্পটার চিত্র ফুটে তুলেছে এই যে এই লোগোটার উপরে। তারপর আমাদের এখানে আছে হচ্ছে 3 পিস, আর হচ্ছে 1 পিস, আর হচ্ছে স্ত্রীদের হচ্ছে টি শার্ট, আর হচ্ছে বাচ্চাদের এখানে টপস আছে, আর এখানে সুন্দর সুন্দর 2 পিস আছে। এখানে সাংগ্রাই, বিজু, সব ধরনের কাপড়, গেঞ্জির ব্লগের মধ্যে ভালো ভালো কালেকশন পাওয়া যায়। আমাদের মেলাটা হচ্ছে আপনার বৈশাখী, সাংগ্রাই, বিজু সবকিছু উপলক্ষে এই মেলাটা আয়োজন করা হয়েছে। এটা হচ্ছে আপনার খাগড়াছড়ি নিউজিল্যান্ডের মধ্যে হচ্ছে বড় মাঠটার মধ্যে, আর এটা হচ্ছে আপনার 15 দিন ব্যাপী থাকবে। তারপর আপনি এখানে হচ্ছে সবাই হচ্ছে আপনার বিভিন্ন ধরনের জিনিস রেখেছে, যেমন হচ্ছে আমার স্টল হচ্ছে বিভিন্ন ধরনের অর্নামেন্ট, আর হচ্ছে কাপড়, সব স্টলের মধ্যেগুলো আছে। আর আপনার আশেপাশে হচ্ছে সব কাপড়ের দোকান, খেলনা, তারপর খাবারের স্টলগুলো হচ্ছে সব আলাদাভাবেই এখানে সব গুছানো আছে। আসলে আমাদের তো ট্রেডিশনাল খাবার যেটা আমাদের হচ্ছে পাজনটা, তো অবশ্যই সবার কম বেশি সব দোকানেই আছে। পাশাপাশি হচ্ছে আমাদের চাউমিন থাকে, নুডলস থাকে, বিভিন্ন ধরনের জুস থাকে, তারপরে আপনার এই ফুচকা, বার্গার, স্যান্ডউইচ যেভাবে বিক্রি করে। তারপরে আমাদের বিভিন্ন ধরনের কাবাব, তারপরে চোঙার ভিতরে রান্না করে বিভিন্ন তরকারি, যেমন মাংস থাকে, বেশিরভাগ মাছ থাকে, তারপরে ওই যে মাছের কাবাব থাকে, মাংসের কাবাব থাকে। এই মেলা প্রাঙ্গণের পরতে রয়েছে সাংস্কৃতিক এক অনুষঙ্গ। এখানকার বসবাসরত জাতিগোষ্ঠীরা তাদের জীবনধারা ফুটিয়ে তুলেছেন নানা চিত্রকর্মে, পোশাকে কিংবা বিভিন্ন দেয়াল চিত্রের মাধ্যমে ফুটে উঠছে এখানকার বসবাসরত জাতিগোষ্ঠীদের যে জীবনধারা, সেটি। বিশেষ করে সাংগ্রাইয়ের যে পানি খেলা, সেই পানি খেলার জন্য কিন্তু বিশেষ পোশাকের ব্যবস্থা রয়েছে এখানে। টি শার্ট কিংবা
বিভিন্ন রকমের জামা কাপড়ের মধ্যে কিন্তু ব্লক করে কিন্তু এইসব পোশাক এখানে প্রদর্শিত হচ্ছে কিংবা বিক্রি হচ্ছে। এর পাশাপাশি আমরা দেখছি যে বিভিন্ন পয়েন্টে অর্থাৎ বিভিন্ন স্থানে কিন্তু এখানকার যে জাতিগোষ্ঠীরা রয়েছেন তাদের যে সাংস্কৃতিক অনুষঙ্গ রয়েছে কিংবা তাদের যে জীবনধারার যে চিত্র রয়েছে সেটিও কিন্তু রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। চাকমা, মারমা, ত্রিপুরা সহ পার্বত্য চট্টগ্রামে বসবাস জাতিগোষ্ঠীদের এই সামাজিক উৎসবকে ঘিরে এখন উৎসবের নগরীতে রূপ নিয়েছে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি। আগামী 20 এপ্রিল পর্যন্ত পাড়ায় মহল্লায় চলবে এই উৎসবের জলখানি। উৎসবের রঙে ভরে উঠে পার্বত্য চট্টগ্রাম, বন্ধ হোক হানাহানি, এই প্রত্যাশা সকল নাগরিকের। মানিক, চ্যানেল 24, খাগড়াছড়ি।